মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমানের শব্দ নয়, ভাসছে আরো বড় এক প্রশ্ন। আমেরিকা কি ধাপে ধাপে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক ঘেরাটোপ তৈরি করছে? আর যদি সেটাই সত্যি হয়, তাহলে এই যুদ্ধ কি আর শুধু ক্ষেপণাস্ত্র আর বিমান হামলার মধ্যে আটকে থাকবে, নাকি এবার মাটিতেও নামবে যুদ্ধের ছায়া? এই মুহূর্তে যেসব খবর উঠে আসছে তাতে স্পষ্ট পরিস্থিতি আর আগের জায়গায় নেই। আমেরিকার পশ্চিম উপকূল থেকে নির্ধারিত সময়ের আগেই রওনা দিয়েছে মেরিন ও নৌসেনা বহনকারী বিশাল যুদ্ধজাহাজের বহর। শুধু তাই নয়, ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে চলা আরেক ইউএস যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলির সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতিও চলছে। সব মিলিয়ে আমেরিকা যে শুধু উপস্থিতি বাড়াচ্ছে তা নয়, প্রয়োজনে দ্রুত আঘাত, অবতরণ, দখল বা উদ্ধার অভিযানের মতো কঠিন সামরিক পদক্ষেপের জন্য মাঠ তৈরি করছে। এমন আশঙ্কা এখন ক্রমশ জোরালো। খবর অনুযায়ী বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপে এবং 11তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট আগেভাগেই রওনা দিয়েছে। এই বহরে রয়েছে ইউএসএস বক্সার, ইউএসএস পোর্টল্যান্ড এবং ইউএসএস কমস্টক। তিনটি জাহাজ মিলিয়ে রয়েছে প্রায় 4000 সেনা, যার মধ্যে 2500 জনই মেরিন। তাদের সঙ্গে রয়েছে F-35 যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, অ্যাম্ফিবিয়াস যান অর্থাৎ জলপথে এসে স্থলভাগে নেমে অভিযানের পূর্ণ প্রস্তুতি। এ কোনো প্রতীকী মোতায়েন নয়, এটা শক্তি প্রদর্শনও, আবার প্রয়োজনে আক্রমণাত্মক রণকৌশলের ইঙ্গিত। এখানেই শেষ নয়, ইউএসএস ট্রিপলি আগেই মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। সেই জাহাজে রয়েছে 31st মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা, প্রায় 2200 মেরিন এবং নৌসেনা কর্মী। দ্রুত প্রতিক্রিয়াশীল এই বাহিনীকে সাধারণত ব্যবহার করা হয় হঠাৎ সংকট, উদ্ধার, আঘাত, দখল বা সীমিত স্থল অভিযানের মতো সংবেদনশীল কাজে। অর্থাৎ আমেরিকা শুধু দূর থেকে বোমা ফেলতে চায়, এই যুক্তি এখন আর পুরোপুরি টিকছে না। কারণ সমুদ্রপথে এমন বাহিনী পাঠানো হয় তখনই যখন পরিস্থিতি দ্রুত বদলাতে পারে আর রাজনৈতিক নির্দেশ পেলেই মাঠে নামতে হবে। সব মিলিয়ে এই বাহিনী যদি এক জায়গায় জুড়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সক্রিয় জটলা 8000 সেনার কাছাকাছি পৌঁছতে পারে। তার মধ্যে 4000 থেকে 5000 মেরিন। এই সংখ্যা শুধু মাথা গোনার অঙ্ক নয়, এই সংখ্যা যুদ্ধের সম্ভাব্য পরবর্তী পর্যায়ের ভাষা। কারণ মেরিন মানেই দ্রুত হামলা, উপকূল দখল, গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা, বিদেশি নাগরিকদের সরিয়ে আনা কিংবা অফশোর জ্বালানি পরিকাঠামো দখল ও পুনর্দখলের মতো অত্যন্ত লক্ষ্যভিত্তিক সামরিক কাজ। এমন সময়ই সামনে আসছে আরও উদ্বেগজনক একটি খবর। আমেরিকার সংবাদ মাধ্যমে জল্পনা চলছে ইরানের তেল অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপকে ঘিরে বিশেষ সামরিক পরিকল্পনা তৈরি হচ্ছে। আগে হ্যাঁ, আপনারা আন্দাজ নিশ্চিতভাবে করতে পারছেন যে খার্গ দ্বীপ, ইরানের যে খার্গ দ্বীপ, সেই খার্গ দ্বীপটিকে কেন্দ্র করে আমেরিকার বিশেষ নজর পড়েছে। যদিও ওয়াশিংটন সরকারিভাবে কিছু ঘোষণা করেনি, কিন্তু ইতিহাস বলে যখন ওয়াশিংটন চুপ থাকে আর জাহাজ এগোয়, তখন সাধারণত কিছু না কিছু বড় প্রস্তুতি পর্দার আড়ালে চলছেই। এই যুদ্ধের পটভূমিও কম বিস্ফোরক নয়। 28শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। সেই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলেও খবর। এই একই তথ্যই গোটা পশ্চিম এশিয়াকে আগুনের গোলায় পরিণত করার জন্য যথেষ্ট ছিল। কারণ কোনো দেশের সর্বোচ্চ ধর্মীয় রাজনৈতিক নেতাকে সরাসরি সামরিক অভিযানে শেষ করা মানে শুধু শত্রুপক্ষকে আঘাত করা নয়, গোটা রাষ্ট্রযন্ত্রের মাথায় কুঠারাঘাত করা। এর জবাব যে শুধু কূটনৈতিক ভাষায় আসবে তা নয়, আর সেটাই হয়েছে। ইরান পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে। শুধু ইসরায়েল নয়, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরেন, কুয়েত, সৌদি আরবিয়া এবং জর্ডানের দিকেও হামলার খবর এসেছে। আমেরিকার সামরিক ঘাঁটিও রেহাই পায়নি, অর্থাৎ যুদ্ধ আর দ্বিপাক্ষিক নেই। এটি এখন ওই অঞ্চলের, মানে পুরো পশ্চিম এশিয়ার জ্বালানি, বন্দর, বিমান ঘাঁটি, কৌশলগত করিডর এবং মিত্র রাষ্ট্রগুলিকে কেন্দ্র করে এক বহুমাত্রিক সংঘাত। 6ই মার্চ ইরানের সেনাবাহিনী দাবি করে তারা ইউএস বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি এটি দ্বিতীয় হামলা, যদিও আমেরিকা এই তথ্য নিশ্চিত করেনি। কিন্তু যুদ্ধের মনস্তত্ত্বে নিশ্চিত আর অস্বীকার দুটোই গুরুত্বপূর্ণ। এক পক্ষ হামলার দাবি তোলে, আরেক পক্ষ চুপ থাকে বা অস্বীকার করে। এতে বিভ্রান্তি তৈরি হয়, কিন্তু একই সঙ্গে বোঝা যায় সমুদ্রে উত্তেজনা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে।
এই আবহেই 6 মার্চ ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য পরিস্থিতিকে আরও কড়া করে তোলে। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, ওয়াশিংটনের দাবি একটাই, নিঃশর্ত আত্মসমর্পণ। এই একটি বাক্যই যুদ্ধের চরিত্র বদলে দেয়, কারণ যেখানে সমঝোতা শব্দটা সরিয়ে দিয়ে আত্মসমর্পণ বসানো হয়, সেখানে সংঘাত আরও কূটনৈতিক সিঁড়িতে নামতে চায় না, বরং সোজা চূড়ান্ত সংঘর্ষের দিকে হাঁটে। পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, নিহত আলী খামেনির উত্তরসূরি হিসেবে দেশের নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন তার ছেলে মোজতাবা খামেনি। এই ক্ষমতার রদবদল যে শুধু আনুষ্ঠানিক নয় তা পরিষ্কার। যুদ্ধের মধ্যে নেতৃত্ব বদল মানেই রাষ্ট্র নিজেকে টিকিয়ে রাখতে চাইছে, প্রতিরোধের রাজনৈতিক কাঠামো ধরে রাখতে চাইছে, অর্থাৎ ইরান ভেঙে পড়েনি। সাময়িক একটা শক লেগেছিল ঠিকই, কিন্তু পাল্টা তারা বার্তা দিতে চেয়েছে, পাল্টা আঘাত করে। এই বার্তাও দেশের ভিতরে ও বাইরে পৌঁছে দিতে চাইছে তেহরান। 18 মার্চ ইরান জানায়, পারস্য উপসাগরে সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েল হামলা চালিয়েছে। এই সাউথ পার্স কোনো সাধারণ জায়গা নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র। এখানকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া মানে শুধু ইরানের ক্ষতি নয়, গোটা অঞ্চল জুড়ে জ্বালানি নিরাপত্তার ওপর ধাক্কা। যুদ্ধ যখন তেল আর গ্যাসের শিরায় হাত দেয়, তখন তার অভিঘাত কেবল সেনা ঘাঁটি পর্যন্তই সীমাবদ্ধ থাকে না, বাজারে লাগে, আন্তর্জাতিক বাজার উত্তপ্ত হয়ে ওঠে, কূটনীতিতে লাগে, আন্তর্জাতিক বাণিজ্যে তার ধাক্কা লাগে, সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত লাগে। একই দিনে ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলির বড় বড় জ্বালানি স্থাপনায় হামলা চালায় বলেও খবর। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, যা বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেন্দ্রগুলির একটি, সেখানেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি। এর তাৎপর্য বিরাট, কারণ রাস লাফান শুধু কাতারের সম্পদ নয়, আন্তর্জাতিক গ্যাস বাজারের এক বিশাল স্নায়ু কেন্দ্র। সেই জায়গায় লক্ষ্যবস্তু হলে বোঝাই যায় ইরান বার্তা দিতে চাইছে, যুদ্ধ যদি তার জ্বালানি শিরা চেপে ধরে, তবে প্রতিবেশী মিত্র বলয়ও নিরাপদ নয়। 19 মার্চ ট্রাম্প ইরানকে কাতারে আর হামলা না চালানোর হুঁশিয়ারি দেন। এমনকি তিনি সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরো ধ্বংস করে দেওয়ারও হুমকি দেন। এই ভাষা কূটনৈতিক ছিল না, সরাসরি প্রতিশোধের ভাষা। আর এই ভাষা যখন বিশ্বের অন্যতম জ্বালানি সংবেদনশীল অঞ্চলে উচ্চারিত হয়, তখন বিশ্ব বাজারও সজাগ হয়ে যায়। এই মুহূর্তে অন্যতম বড় আপডেট এই ইরান যুদ্ধের, সেটা হচ্ছে গিয়ে যে আমেরিকা এই ইউএসএস ট্রিপলি, ইউএসএস বক্সার, এই যে রণতরীগুলো, এই রণতরীগুলোকে ইরানের দিকে বা ইরান অভিমুখে নিয়ে যাচ্ছে। দেখুন, এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এই রণতরীগুলো সেখানে পাঠিয়ে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজের মুখ তো খোলা যায়নি, বা ইরানকে দখল করার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করা যায়নি। আমেরিকা যেটা চেয়েছিল, আরও স্পেসিফিকভাবে যদি বলি, ডোনাল্ড ট্রাম্প যেটা চেয়েছিলেন, সেটা হচ্ছে গিয়ে ইরানের ওপর পূর্ণ কর্তৃত্ব বা ইরানকে পুরোপুরি দখল করা, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। ইরান পাল্টায় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং লিঙ্কনকে হামলা চালিয়েছে, এমনটাই জানানো হয়েছিল ইরানের তরফ থেকে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।